আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি জুস যা তোমার শরীরকে রাখবে সারাদিন কুল। বন্ধুরা, এই গরমে কি তোমরাও সারাদিন শরীর গরম লাগে? ঘাম, ক্লান্তি, মাথা ঘোরা, শরীর দুর্বল হয়ে যাওয়া, এই সমস্যা কি প্রতিদিন হচ্ছে? যদি এমনটা হয় তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন একটা ন্যাচারাল জুস যেটা বাড়িতে খুব সহজে বানানো যায় এবং গরমে শরীরকে সারাদিন ঠান্ডা রাখতে সাহায্য করে। এই জুস শুধু শরীর ঠান্ডা রাখবে না, শরীরকে এনার্জি দেবে, ডিহাইড্রেশন কমাবে এবং সারাদিন ফ্রেশ রাখতে সাহায্য। সবচেয়ে ভালো বিষয় হলো এই জুস বানাতে খুব কম ইনগ্রেডিয়েন্ট লাগবে এবং যে কেউ বাড়িতে সহজেই বানাতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলবো এই জুস কখন খেলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায়। চলো তাহলে শুরু করা যায়। নাম্বার 1, এই জুস কেন আমাদের শরীরের জন্য দরকার? গরমের সময় আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, ঘাম বেশি হয়, বডি উইক হয়ে যায় এবং ডিহাইড্রেশন শুরু হয়। এই সময় শুধু পানি পান করলে সবসময় এনাফ হয় না, কারণ বডির দরকার হাইড্রেশনের সাথে ভিটামিনস এবং মিনারেলস। যখন শরীরের ভিতর মিনারেলস কমে যায় তখন মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি শুরু হয়। এই জুসে থাকবে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যা শরীরকে কুল এবং হাইড্রেশন মেনটেন করবে। সিম্পল ইনগ্রেডিয়েন্টস, পাওয়ারফুল রেজাল্ট। নাম্বার 2, জুস বানাতে কি কি লাগবে? এখন আমরা জানবো এই জুসটি বানাতে কি কি লাগবে। এই জুস বানাতে খুব বেশি কিছু লাগবে না। প্রথমে লাগবে একটি লেবু, তারপর লাগবে শসা, পুদিনা পাতা, একটু মধু এবং 1 গ্লাস ঠান্ডা পানি। লেবু শরীরকে ফ্রেশ রাখে, শসা বডি হিট কমায়, পুদিনা কুলিং এফেক্ট দেয় আর মধু ন্যাচারাল এনার্জি দেয়। এই 4টা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস একসাথে বডিকে কুল রাখতে সাহায্য করে। নো কেমিক্যাল, নো সাইড এফেক্ট, অনলি ন্যাচারাল কুলিং। নাম্বার 3, জুস বানানোর সহজ পদ্ধতি। এখন বানানোর প্রসেস দেখো। প্রথমে একটা গ্লাস বা ব্লেন্ডার নাও, তারপর শসা ছোট ছোট করে কেটে নাও, এরপর লেবুর রস বের করো, পুদিনা পাতা ভালো করে ধুয়ে নাও, তারপর সবকিছু ব্লেন্ডারে দাও, 1 গ্লাস পানি দাও এবং ব্লেন্ড করে নাও। শেষে 1 চামচ মধু মিশিয়ে দাও। ব্যাস, ন্যাচারাল কুলিং জুস রেডি। সহজ, হেলদি, রিফ্রেশিং। এই জুস খেলে কি কি উপকার হবে? এই জুস খেলে অনেক বেনিফিট পাওয়া যায়। প্রথমত শরীর ঠান্ডা থাকে, দ্বিতীয়ত ডিহাইড্রেশন কমে, তৃতীয়ত বডি ফ্রেশ থাকে, চতুর্থ ডাইজেশন ভালো হয়, পঞ্চমত উইকনেস কমে যায়। গরমে যারা ক্লান্তি ফিল করে তাদের জন্য এই জুস খুব হেল্পফুল। সবচেয়ে বড় কথা, ন্যাচারাল জুস হওয়ায় কোনো হার্মফুল সাইড এফেক্ট নেই। রেগুলার হলে বডি এনার্জেটিক থাকে, মাইন্ড ফ্রেশ থাকে এবং হিট এফেক্ট কমে যায়। হেলদি ড্রিঙ্ক, হেলদি লাইফ। নাম্বার 5, কখন খেলে বেশি উপকার? এখন প্রশ্ন হলো এই জুস কখন খেলে বেশি বেনিফিট পাওয়া যাবে? সকালে খালি পেটে খেলে বডি ফ্রেশ থাকে, দুপুরে রোদ থেকে এসে খেলে শরীর কুল হয়, বিকালে খেলে এনার্জি বাড়ে, দিনে 1 বা 2 বার খাওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত খাওয়া উচিত না। মডারেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। নাম্বার 6, কারা খেতে পারবে? এই জুস প্রায় সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই। যারা রোদে বেশি কাজ করে, যারা বাইরে বেশি থাকে, যারা উইকনেস ফিল করে, তাদের জন্য খুব ইউজফুল। যদি কারো অ্যাসিডিটি প্রবলেম থাকে তাহলে ডক্টরের অ্যাডভাইস নিয়ে খাওয়া ভালো। সেফটি ফার্স্ট, হেলদি ফার্স্ট। শেষে একটা ইম্পর্টেন্ট বোনাস টিপ, এই জুস ফ্রিজে বেশি ঠান্ডা করে খেও না, নর্মাল কোল্ড টেম্পারেচারে খাওয়া ভালো, কারণ বেশি ঠান্ডা জুস বডির জন্য ভালো না। ন্যাচারাল কুলিংই বেস্ট কুলিং। এই ছোটো হ্যাবিট ফলো করলে গরমে শরীর অনেক কমফোর্টেবল থাকে। তো বন্ধুরা, গরমে শরীর ঠান্ডা রাখা খুব জরুরি। এই সিম্পল জুস বানিয়ে খেলে শরীর কুল থাকবে, এনার্জি থাকবে এবং ডিহাইড্রেশন কমবে। কোল্ড ড্রিঙ্কসের বদলে ন্যাচারাল জুস খাও, শরীর হেলদি রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর হেলথ অ্যান্ড হিলিং জোন সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।